আসসালামু আলাইকুম পারফরমেন্স পাগলা পোলাপান অ্যান্ড বড় ভাইরা আপনাদের জন্য এই ফোনটা দিস ইজ দ্য iQ15 আলট্রা iQ15 সিরিজের একদম লেটেস্ট ফোন অ্যান্ড যেটা হচ্ছে আলট্রা ম্যাক্স ফোন দিস ইজ এ পিক ফ্ল্যাগশিপ ফোন। শুরুতে যেটা দিয়ে শুরু করছি ভাই, যারা পারফরমেন্স লাভার আছেন এইটা আপনার দেখার বিষয়। আমি যদি এই ফোনটাকে আপনাদের সাথে পুরোপুরি পরিচয় করে দিতে যাই তাতেও 30 মিনিটের অন্তত ভিডিও যাবে। যতখানি শর্ট অ্যান্ড হটভাবে এটাকে তুলে ধরা যায় সেটাই হচ্ছে আজকের চাহিদা। স্পেশালি পারফরমেন্স সাইডে অনেক কিছু এক্সট্রা অফার করতেছে। যারা পারফরমেন্স লাভার আছেন, যারা গেম নিয়ে খুবই বেশি এনথুজিয়াস্ট, আজকে ভিডিওটা দেখেন 15 আলট্রার কী অবস্থা। সবার আগে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমাদের একটু লেট হয়ে গেছে। ইউজুয়ালি আমরা চেষ্টা করি এই ধরনের ফোনগুলো দেশে ঢুকা মাত্রই ফার্স্ট ইমপ্রেশনটা দিয়ে দিতে। এখানে একটা নোট আছে পার্সোনাল, সেটা হচ্ছে ভাই প্রাইসিংয়ের ব্যাপারে। এইটা একটা দামি ফোন, চায়নাতেও বেশ দামি ফোন, লাখ টাকার উপরের ফোন, 1,15,000-20,000 টাকা এমন হচ্ছে বাংলাদেশি দাম। আমরা এক্স্যাক্টলি জানি না, ক্লিয়ার না, কারণ হচ্ছে স্টকের ব্যাপারে খুব হাহাকার চলতেছে। এটা আমরা এনেছি হচ্ছে লাইক টেলিকম থেকে। লাইক টেলিকম চাইনিজ ফোনগুলো তো প্রচুর সেল করেই, পাশাপাশি চাইনিজ এরকম ইউনিক অ্যান্ড টপ এন্ডের ফোন যেগুলো ইউজুয়ালি অন্যান্য শপে পাবেন না, বাট লাইক টেলিকমের কাছে পাবেন। বসুন্ধরা অ্যান্ড যমুনায় ওদের শপ আছে। আপনি আইকিউর ফোন কিনেন অথবা চাইনিজ অন্যান্য ভ্যারিয়েন্ট, লাইক টেলিকম অলওয়েজ সাজেস্টেড রইল। এখানে এক্সট্রা ব্যাপার কি, নাম্বার 1 র্যাম শর্টেজের কারণে তো এমনি গ্লোবালি ফোনের প্রাইস বাড়ছে। এর উপরে চায়না বন্ধ ছিল প্রায় মাসখানেক ধরে, ওইটার কারণে চায়নাতেও একটু দাম বেশি অ্যান্ড বাংলাদেশেও স্টক কম, আমি যতখানি জানি। এরপর আবার যুদ্ধ চলতেছে ইরান ইউএস রিলেটেড, অ্যান্ড ওই কারণে সারা বিশ্বে সব ধরনের প্রোডাক্টের উপর মোটামুটি এফেক্ট পড়তেছে। বাট এখানে অতটা পড়ে নাই, আমি জাস্ট জানাই দিলাম যে সিচুয়েশনটা একটু বাজের দিকে, সব দিক মিলে। ইউজুয়ালি একটা ঝড় আসলে সামাল দেওয়া যায়, এখন 2-3টা ঝড় যাচ্ছে মোটামুটি, স্পেশালি স্মার্টফোন ওয়ার্ল্ডের কথা চিন্তা করলে। এই কথাগুলো এই জন্য বললাম, লাইক টেলিকম এটা বেশি দামে বেচতেছে এমন কিছু না, এগুলো ইউনিক ফোন, খুব অল্প পিস আনা হয়, অল্প কাস্টমার, খুবই নিশ পিপলদের জন্য। আপনার এই ফোন কিনতেও হবে না ভাই, আপনি জাস্ট দেখেন, আপনি দেখলে, আমি বলতে পারলে আমাদেরই আনন্দ। মূল ব্যাপার হচ্ছে যদি কেউ কিনতে যান তাহলে হচ্ছে স্টকটা একটু জেনে যান। লাইক টেলিকমের ফেসবুক পেজে আমি নিচে দিয়ে দিচ্ছি, কথা বলে যান। যাই হোক, আমরা ফোনের দিকে তাকাই। iQ15 আলট্রা কী কী অফার করতেছে যদি শর্টকাটে বলি ভাই, টপ ক্লাস চিপসেট অফার করতেছে, আলট্রা প্রো র্যাম অপশন অফার করতেছে, বিল্ট ইন কুলিং ফ্যান আছে, অ্যান্ড লিটারেলি বেস্ট একটা ডিসপ্লে অফার করতেছে, হিউজ ব্যাটারি আছে, অ্যান্ড ট্রিপল ক্যামেরা সেট আপ যেটা আমরা চাই সব কিছু আছে, অ্যান্ড টোটাল একটা ফাটাফাটি কম্বিনেশন লিটারেলি। সবার আগে আমরা এক্সটার্নাল সাইড থেকে শুরু করি। এইটা একটা বেশ চওড়া ফোন অ্যান্ড বেশ ভারী একটা ফোন, 227 গ্রামের মতন মনে হয় ভর, বাট চওড়া হওয়ার কারণে হাতে অতটা লাগে না। বেশ চওড়া এবং বড় সড়ো লাগছে ভাই আমার হাতে। আর একটু না, এটা আসলে রেগুলার ইউসেজের জন্য চিন্তা করে বানানো না, তো এটা একটা পাওয়ার হাউস, গেমিংয়ের জন্য চিন্তা করে বানানো, এইভাবে ধরে রাখবে ম্যাক্সিমাম টাইম। সো সেই হিসেবে মনে হয় ঠিক আছে ফর্ম ফ্যাক্টরটা। এখানে যে ফ্রেমটা ইউজ করছে সেটা মেটালের, অ্যালুমিনিয়াম ফ্রেম আছে ঠিকঠাক, বাট পিছনে এখানে কিন্তু গ্লাস নাই, এখানে প্লাস্টিক। অ্যান্ড জাস্ট লাইক দ্যাট চাইনিজরা লাখ টাকার ফোনের ক্ষেত্রেও পিছনে গ্লাস ইউজ না করা, প্লাস্টিক ইউজ করাকে স্ট্যান্ডার্ড করে ফেললো। কমপ্লেন করতে পারেন, আমিও করতেছি, বাট হয়ে গেছে, এখন আমরা কন্টিনিউয়াসলি দেখতেছি। এবার মনে হয় আইকিউ একটু ডিজাইনে ইমপ্রুভ করছে। ইউজুয়ালি ওরা একদম সাদামাটা টাইপের ডিজাইন দিয়ে দিত, এবার মনে হয় একটু কাজ টাচ করছে। আমাদের যেই গ্রাফাইট গ্রে ব্ল্যাক টাইপের যেই ডিজাইনটা আছে, এটার মধ্যে আপনি যদি ডিরেক্টলি দেখেন একটু অ্যাঙ্গেলে, তাহলে দেখবেন যে হানিকম্বের মতন একটা টেক্সচার দেয়া। এটা ক্যামেরাতে বোঝানো খুবই টাফ, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। অ্যান্ড ক্যামেরা যে মডিউলটা আছে একটা ইউনিফাইড মডিউল করছে, এবার হচ্ছে ওরা উপর একটা কমন গ্লাস দিয়ে এটার আশেপাশে একটা অ্যাম্বার ব্রোঞ্জ কালার টাইপের হচ্ছে একটা লেয়ার দেওয়া আছে ছোট্ট করে, মানে টিন্ট দেওয়া আছে আর কি। অ্যান্ড এই যে RGB লাইট দেখতেছেন ক্যামেরা মডিউলের মধ্যে, সেখানেও কিন্তু ওই সেম কালারটাই, অ্যাম্বার কালারটাই হচ্ছে আমি দেখতে পাচ্ছি। বডিতে স্পেশাল কী কী আছে, সবার আগে এই যে শোল্ডার ট্রিগার যেটাকে বলতেছে গেমিং ট্রিগার, আপনি এখানে টাচ করে করে হচ্ছে ট্রিগার হিসেবে গেমে 4 ফিঙ্গার ইজিলি খেলতে পারবেন। 600 হার্টজ হচ্ছে এগুলার টাচ স্যাম্পলিং রেট, অ্যান্ড অ্যান্টি সুয়েট প্রোটেকশন আছে। যারা গেমার তারা এগুলো ভালো বুঝে অ্যান্ড তাদের ভালোই কাজে লাগে। পাশাপাশি একটা অ্যাক্টিভ কুলিং মেথড আছে, ফ্যান আর কি। ফ্যানটা যদিও এখান থেকে ভিজিবল না, ফ্যানটা হচ্ছে ভিতরে। সো আপনার এয়ারটা ইনলেট হয় এখান থেকে, এই যে ক্যামেরার নিচে থেকে, অ্যান্ড এক্সস্ট হয় হচ্ছে এই পাশ থেকে। বেশ বড় একটা এক্সস্ট ভেন আছে, 3টা এখানে হচ্ছে গ্রিল আর কি। অ্যাকচুয়ালি এই জায়গায় হচ্ছে ভিতরে ফ্যানটা, ফ্যানের কত RPM সেটা আমরা যদিও দেখতে পারি নাই, বাট আমার কাছে পজিশনিংটা খুব ভালো লাগছে। এখান দিয়ে ইনলেট হয়ে এখান দিয়ে এক্সস্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড এই পাশেই কিন্তু মাদারবোর্ড অ্যান্ড চিপসের ব্যাপার স্যাপার থাকে। সো ও কুলিংটা আরও বেটার করতে পারার কথা। অনেক চাইনিজ ফোনে এখন ফ্যান থাকে, গেমিং ফোনগুলোতে স্পেশালি, বাট ওগুলো দেখা যায় যে এক্সস্টটা এদিকে দিয়ে দিছে, অতখানি কাজ করতে পারতেছে না এমন ফিল হয়। বাট এই জায়গাতে কিন্তু এই এল শেপটা খুব সুন্দরভাবে ওরা মেনটেন করতেছে। কুলিং নিয়ে ওরা বেশ খানিকটা কাজ করছে, এটা আমি গেমিংয়ে গেলে বলবো। এছাড়া এইসব ভেন্ট অ্যান্ড ওপেন স্পেস দিয়েও ওরা IP69 রেটিং মেনটেন করছে ফোনের ক্ষেত্রে। ভেন্টের ক্ষেত্রে হচ্ছে IPX8
X9 মানে ডাস্টের ক্ষেত্রে একটু রিস্ক আছে, আর অন্য ক্ষেত্রে নাই। ওভারঅল ফোন IP68, 69 বোথ কাভার্ড, ওটা নিয়ে সমস্যা নাই। অ্যান্ড ওরা কিন্তু বক্সে একটা ব্রাশও দিয়ে দিছে যাতে আপনি গ্রিলগুলা পরিষ্কার করতে পারেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্স দিছে ওরা। অ্যান্ড চায়নাতে ওরা বলতেছে ভিভোর অফিসিয়াল স্টোরে গিয়ে প্রতি মাসে একবার করে এটাকে হচ্ছে আপনি ফ্রিতে ক্লিনও করাতে পারবেন যদি আপনি চায়নার ইউজার হন। আরেকটা মেনশনেবল জিনিস সেটা হচ্ছে USB-C 3.2, এটা খুব ইম্পর্টেন্ট। ডাটা ট্রান্সফার তো খুব ফাস্ট হয়, পাশাপাশি হচ্ছে যারা লাইভ স্ট্রিমিং করেন গেমিংয়ের ক্ষেত্রে একদম প্রফেশনাল গেমার তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। 3.2 দিছে, দ্যাটস গুড। অ্যান্ড ওরা লাইভ স্ট্রিমিং নিয়ে অনেক কাজকর্ম করছে, গেমিং সেকশনে বলতেছি। দেন চলে যাচ্ছি হচ্ছে ডিসপ্লেতে। ডিসপ্লেটা ফ্ল্যাগশিপ ফোনের তো ভালো ডিসপ্লে দিবেই, এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে দেয়া। একটা ফ্ল্যাট প্যানেল, কোনো কার্ভ টার্ভ কোনো কিছু নাই। ডিসপ্লের সবার আগে নেগেটিভটা আমি বলে রাখি, আমার কাছে ফিল হয়েছে বেজেলসগুলো একটু বেশি বড়, আর একটু ন্যারো করতে পারতো এত দামি ফোনে। তখন আবার মাথায় আসতেছে যে গেমিং ফোন, মানুষের তো বেজেলস হলে আরও হেল্প হবে, বেজেলস যদি একদম কম দিয়ে ফেলে ওটা মিসটাচ হবে। সো সেই চিন্তায় আমি আর বেশি কথাবার্তা বলতেছি না, বাট অ্যাজ এ স্মার্টফোন মনে হয়েছে বেজেলস একটু বেশি বড়। এছাড়া ডিসপ্লে সব কিছু ফ্যান্টাস্টিক। ইফ ইউ লুক অ্যাট দ্য স্পেক্স, 6.85 ইঞ্চের একটা 2K রেজুলেশনের প্যানেল এইটা, অ্যান্ড ট্রু 2K রেজুলেশন। স্যামসাংয়ের M14 প্যানেল এইটা। মজার বিষয় হচ্ছে এটা একটা 10 বিট ডিসপ্লে, যেখানে স্যামসাং নিজস্ব S26 আলট্রাতে 8 বিট ডিসপ্লে দিয়ে রাখছে, আমরা নিউজ পাইতেছি। বাট ওরা স্যামসাংয়ের প্যানেল ইউজ করছে, 10 বিট দিছে, ফানি। এই ডিসপ্লেটা খুবই কালারফুল, HBM-এ 2600 নিটস পর্যন্ত যায়, অ্যান্ড ম্যানুয়াল পিক ব্রাইটনেসে 1000 নিটস পর্যন্ত হিট করতেছে। সো মোর দেন এনাফ ব্রাইট হয় এটা। 144 হার্জের রিফ্রেশ রেট ওরা বলতেছে, 120 হার্জেই ম্যাক্সিমাম জায়গায় চলে। 144 হার্জ আর কি কিছু গেমে 144 FPS আপনি খেলতে পারবেন, তখন হচ্ছে কাজে লাগবে আপনার 3D আল্ট্রাসনিক যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটাও আছে ডিসপ্লে সাইডে। এইটা যথেষ্ট ভালো জিনিস, জোস জিনিস। স্ক্রিন প্রোটেকশন, এটার ব্যাপারে চাইনিজ ফোনের ক্ষেত্রে ডাটা বের করা খুবই টাফ, বাট ভিভোর ফোন যেহেতু খুব টাফ অ্যান্ড রাফ আছে, আইকিউর ফোন যেহেতু, সো আপনার চিন্তা করার কিছু নাই। চিন্তা করতে পারেন অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং, এইটা কি ওরা ঠিক মতো দিছে? আমরা অ্যাকুরেট ডাটা অ্যাকচুয়ালি পাই নাই। আমরা টেস্ট করছি যে লাইট কেমন রিফ্লেকশন ব্লক করতেছে, আইফোনের তুলনায় অনেক বেটার ব্লক করতেছে। আবার স্যামসাং S26 আলট্রার পাশাপাশি যখন ধরছি তখন মনে হইতেছে না, ও তেমন কোনো কিছুই অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং নাই, এমন টাইপের ফিল হইতেছে, বা থাকলেও খুবই সামান্য এমন ব্যাপার সেবার। মানে S26 আলট্রার পাশাপাশি ও টিকতেই পারে না অ্যান্টি রিফ্লেকশনের ব্যাপারে। আইকিউ বলতেছে যে এইটার উপরে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর আছে। আমার হাতে যে ফোন ধরে রাখছি একটা স্ক্রিন প্রোটেক্টর আছে। স্ক্রিন প্রোটেক্টর বলতে এটা গ্লাস না, এটা একটা পাতলা লেয়ার, অ্যান্ড এটা পিল অফ করতে মানা করতেছে, মোস্ট প্রবাবলি প্লাস্টিক। ওরা মানা করতেছে কারণ এটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকটিভ যে কোটিংটা সেটাতে ইস্যু করবে, সো এটা রাইখা ইউজ করতে বলতেছে। সো IQ15-এ যদি সেম জিনিসটা বলে অ্যান্ড সেম এই হচ্ছে পিল অফ জিনিসটা থাকে, সো 15 আলট্রাতে কেন থাকবে না? সো ধরে নিচ্ছি অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং আছে, বাট সেটা একটু মাইনরের দিকে, ওইরকম অ্যাগ্রেসিভ জোস টাইপের কিছু না। এই হচ্ছে আমাদের মতামত। ডুয়েল স্টেরিও স্পিকার যে, সেগুলোও খুব ভালো। অ্যান্ড যে ভাইব্রেশন মোটর, গেমিংয়ের সময় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই ডুয়েল অ্যাক্সিস ভাইব্রেশন মোটরটাও চমৎকার, অ্যান্ড এটা নিয়ে ওরা বেশ ব্র্যাক করছে। ফিডব্যাক আসলেই ভালো ভাই। ওকে, দেন আমরা চলে যাচ্ছি পারফরমেন্সে, যেখানে আসলে ম্যাক্সিমাম কথাবার্তা বলার। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 চিপসেট ইউজ করছে, হ্যাঁ একদম ট্রু ফ্ল্যাগশিপ টপ এন্ড জিনিস, অনেকে ইউজ করতেছে। আলাদা কি আলাদা ব্যাপার হচ্ছে ভাই, ফার্স্ট অফ অল ওদের ক্লেম অনুযায়ী অ্যান্ড মানুষের মোটামুটি টেস্ট অনুযায়ী এইটা স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ওয়ালা যতগুলো ফোন আছে সবগুলোর মধ্যে বেঞ্চমার্কিংয়ে হাইয়েস্ট স্কোর করছে। ইভেন S26 আলট্রার পাশাপাশি যদি দেখেন, S26 আলট্রার থেকে বেশ ভালো পরিমাণের ব্যবধান হচ্ছে ওর স্কোরের ক্ষেত্রে। 3D মার্ক স্টেবিলিটি টেস্টে মোটামুটি 55% পর্যন্ত স্টেবিলিটি ও ধরে রাখতে পারতেছিল। এক্সট্রিম যেটা সেটার ক্ষেত্রে রিয়েল লাইফে কতখানি সেটা একটু পরে জানাচ্ছি। পাশাপাশি র্যাম ইউজ করছে ওরা LPDDR5X আলট্রা প্রো কোয়াড চ্যানেল ওরা দাবি করতেছে। LPDDR5X আলট্রা আমরা বেশ কয়েকটা ফোনে দেখছি, এখন প্রো কি ওদের চাইনিজ আলাদা নেমিং। চাইনিজরা অলওয়েজ একটা সিম্পল জিনিসকে অনেকগুলা অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে বাফ করে 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 শো করে ওয়েবসাইটে, সো এই জন্য ক্লিয়ার না। বাট র্যামটা একদম আপনি ফাস্ট অ্যান্ড টপ নচ পাচ্ছেন, সেটা ক্লিয়ার থাকেন। র্যাম অপশন পাবেন 16 GB দিয়েই শুরু হয় র্যাম, অ্যান্ড 24 GB পর্যন্ত র্যাম অপশন আছে। বুঝতে পারতেছেন ওরা মানে কিসের গ্লোবাল র্যাম মন্দা, ওরা তো পাত্তাই যাচ্ছে না। প্রাইসের দিকে বাড়াইছে, বাট র্যামের ক্ষেত্রে ওরা ভরপুর দিতেছে। স্টোরেজের ক্ষেত্রে 256 দিয়ে শুরু, অ্যান্ড 1 TB পর্যন্ত অপশন আছে, UFS 4.1 স্টোরেজ। সো কম্বো বুঝতেছেন, সুপার জোস। এখন আমাদের মূল কনসার্ন হচ্ছে ঠিক আছে সবাই পাওয়ার দিতে পারে, বাট হিট কতখানি মেনটেন করতে পারে, অ্যান্ড সেটাই আমাদের মূল কনসার্নের বিষয় ছিল। আমাদের ইউসেজে দেখছি হ্যাঁ পারফরমেন্স টপ নচ দিচ্ছে, হিটও মোটামুটি হচ্ছে, একদম যে কন্ট্রোলে রাখতে পারতেছে সেটা বলবো না, একদম যে অতিরিক্ত সেটাও না। সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
পর্যন্ত আমরা রেকর্ড করতে পারছি একদম লং টাইম, ওর স্ট্রেস দিয়ে প্যারা দিয়ে আমরা বেশ কিছু গেম খেলেছি এটাতে। পাবজি মোবাইলের যদি কথা বলি ভাই, 120 FPS পর্যন্ত ম্যাক্স সাপোর্ট আছে, আমরা 120 FPS পর্যন্ত পাইছি অ্যাভারেজ, বাট মাঝে মধ্যে একটু নিচে নামতেছিল, 116 থেকে 120 পর্যন্ত আমি অ্যাভারেজ বলবো। অ্যান্ড 37°C পর্যন্ত ম্যাক্স রিচ করছিল 30 মিনিটের গেম প্লেতে উইথ ফ্যান, অ্যাক্টিভ ফ্যান হচ্ছে অন করা ছিল। এইখানে একটা কাহিনী হচ্ছে, আপনি ফ্রেম ইন্টারপোলেশন করে পাবজি মোবাইলে 144 হার্জ ইনাবল করতে পারবেন, 144 FPS আর কি। ওটা ফ্রেম ইন্টারপোলেশন, তো এই জন্য আমরা রিয়েল FPS হিসেবে ধরতেছি না, যা পাচ্ছি তা আপনাদেরকে জানালাম। দেন কল অফ ডিউটি মোবাইলের ক্ষেত্রে আপনি 144 FPS এর অপশন পাবেন সেটিংসে। আপনি যখন খেলতে যাবেন 120 FPS পর্যন্তই আমাদের কাছে ফিল হইতেছিল, 120 FPS পর্যন্তই দিচ্ছে, 144-এর ফিলটা পাই নাই অ্যাকচুয়ালি। অ্যান্ড কল অফ ডিউটি মোবাইল আধা ঘন্টা খেলে 40°C পর্যন্ত ম্যাক্স রিচ করছিল, এটাও ফ্যান অন করা সহ। দেন ডেল্টা ফোর্স আরেকটা হচ্ছে খুবই স্মুথ অ্যান্ড অপটিমাইজড গেম, এটাতেও 120 FPS অ্যান্ড লক ছিল 120 FPS-এ, 39°C পর্যন্ত উঠছে ফ্যান সহ। ওকে, এরপর আমরা চলে গিয়েছি একটু গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমে। সবার আগে গেনশিন ইম্প্যাক্ট দিয়ে শুরু ভাই, এটাতে মোটামুটি ফোনের অবস্থা ভালোভাবে বোঝা যায়। হাইয়েস্ট সেটিংসে আমরা 60 FPS পাইছি, যেটা ও ডেলিভার করে নর্মালি, খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার, এটাই হাইয়েস্ট। ফর সাম রিজন আমরা ফ্রেম ইন্টারপোলেশন অন করছি, বাট 90 FPS-টা অন হইতেছিল না, মানে ফ্রেম ইন্টারপোলেশন জিনিসটাই অন হচ্ছিল না গেনশিন ইম্প্যাক্টের ক্ষেত্রে এই ডিভাইসে। অ্যান্ড আমরা 60 FPS-এই খেলছি। এখানে ম্যাক্স টেম্পারেচার রিচ করেছিল 42°C, অলমোস্ট কাছাকাছি 41.8-এর মতন আর কি ফ্যান সহ। অ্যান্ড 56 থেকে 60 FPS-এর মধ্যে হচ্ছে ওর FPS ঘোরাঘুরি করছে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই ফোনটা কিন্তু রে ট্রেসিং নিয়ে ওরা বেশ ভালো ব্র্যাগিং করছে ওদের ওয়েবসাইটে। অ্যান্ড আপনি এই ফোনটা কিন্তু হচ্ছে আইকিউর Q3 চিপসেট দেওয়া আছে, যেটা হচ্ছে গ্রাফিক্স, ভিজুয়াল অ্যান্ড গেমিংয়ের জন্য হেল্প করে। আইকিউর এই সেলফ ডেভেলপড সেকেন্ডারি চিপসেটগুলো কিন্তু বেশ কাজের, যা দেখতেছি, জাস্ট ব্লাফ না। সো Q3 একটা আলাদা জোন আছে ওদের, হচ্ছে যে গেম মোডে গেলে সেখান থেকে আপনি হচ্ছে রে ট্রেসিং অন করতে পারবেন ইমিডিয়েটলি। গ্রাফিক্সের ক্ষেত্রে চরম জিনিস চোখে পড়বে। আমরা একটু ভিজুয়াল দেখা দিচ্ছি, ভালো বুঝবেন, এর থেকে বেশি কথা আমি এখানে বাড়াতে যাচ্ছি না। এটা গেনশিন ইম্প্যাক্টেই পাইলাম, রে ট্রেসিংটা অন করতে পারা। দেন আমরা কারেক্ট স্ট্রিট খেলছি, এটা তো হাই সেটিংসে ভালোভাবে খেলা গেছিলো, 60 FPS লক ছিল, টুকটাক কিছু স্টার্টার, এটা কারেক্ট স্ট্রিট এটা দেখাই যায় স্বাভাবিক ব্যাপার স্যাপার। 41°C পর্যন্ত রিচ করছিল ফ্যান সহ। সো গেম প্লে ওয়াজ সুপার স্মুথ, খুব স্যাটিসফাইং ছিল, কোনো ম্যাসিভ ড্রপ বা স্টার্টার পাই নাই একটা ফ্ল্যাগশিপ ফোনে এরকম। তাও পারফরমেন্স ফোকাসড পাওয়ারও কথা না, হিটটা মোটামুটি একেবারে ম্যানেজ করতে পারতেছে। ওভারঅল আমি বলবো ফ্যান আছে, ভেপর কুলিং চেম্বার আছে, গ্রাফাইটের লেয়ার আছে, সব কিছু মিলায়া মোটামুটি মেনটেন করতে পারতেছে। একদম যে টপ নচ ইমপ্রেসিভ হিট থার্মাল ম্যানেজমেন্ট সেটাও আমি বলবো না, বাট ফোনটা যখন, এটা তো আমরা মাত্র ইউজ করেই খুলেই হচ্ছে চাপ দিয়ে ফেলছি, আরও কয়েক মাস ইউজ করলে ও আপনার সাথে অভ্যস্ত হবে, আপনার ইউসেজ বুঝবে, তখন হচ্ছে আরেকটু বেটার থার্মাল ম্যানেজমেন্ট মনে হয় দিতে পারবে। সো এটা সেফ সাইডে রাখা যায়। পাশাপাশি ওরা একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে রাখছে লাইভ স্ট্রিমিংয়ের জন্য গেম মোডের ওখানে, সেটা দিয়ে আপনি অনেকগুলো অপশন পাওয়া যাবেন, যেগুলো আপনারা হেল্প করবে হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড চাইনিজ ফোন চাইনিজভাবেই ওরা টেস্ট করছে, ওয়ান ট্যাপ লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপার স্যাপার, 2K-তে লাইভ স্ট্রিম করতে পারার ব্যাপার স্যাপার খুব স্মুথলি যাতে চলতেছে সব কিছু এনশিওর করা। আমি জানি না বাংলাদেশে কোনো স্ট্রিমারের কতখানি হেল্প করবে এই জিনিসটা, বাট এই ফোন কোম্পানিটা কাজ করতেছে এই জিনিসটা নিয়ে। সো লাইভ স্ট্রিমিং যাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা এনশিওর করার ওরা ট্রাই করছে, এইটা হচ্ছে আপনাদের জানা রাখলাম। অ্যান্ড এগুলো কিন্তু অনেক কিছুই সফটওয়্যার কানেক্টেড, সফটওয়্যারে আছে অরিজিন ওএস, Android 16-এর উপর বেস করা, চাইনিজ ডম, আপনি ম্যাক্সিমাম জিনিসই ইংলিশ পাবেন, অনেক অ্যাপ ট্যাপ চাইনিজ পাবেন, ওগুলো ডিলিট করে দিলেই হবে। ইউআইয়ের অন্তত 90 to 95% জায়গাতেই ইংলিশ, ওটা নিয়ে প্যারা নাই। বাট চাইনিজ ডমের নোটিফিকেশন ইস্যুটা তো আপনারা জানেনই, আশা করি এটা যারা কিনবেন নোটিফিকেশন ইস্যুটা মাথায় রেখেই কিনবেন, এর থেকে বেশি কথা বাড়াচ্ছি না। সফটওয়্যার আপডেট একটা ফ্ল্যাগশিপ ফোনে ইম্পর্টেন্ট, চাইনিজদের থেকে ডাটা পাওয়া যায় না ভাই। বাট আমি কিছু নিউজে দেখলাম 7 ইয়ার পর্যন্ত ওরা একদম পিক ফ্ল্যাগশিপে বা আইকিউর ফ্ল্যাগশিপের ক্ষেত্রে অফার করতেছে। দেন আমি ব্যাটারির কথা বলি, ব্যাটারি তো ইম্পর্টেন্ট জিনিস, এত পাওয়ারফুল একটা ফোন যেহেতু, 7400 mAh-এর একটা ব্যাটারি দিচ্ছে এটাতে। এক জায়গায় লিখছে লিথিয়াম আয়ন, আরেক জায়গায় দেখতেছি সিলিকন অ্যানোড, মানে সিলিকন কার্বন টাইপের ব্যাপার সেবার। সো ব্যাটারি যেটাই হোক, ব্যাটারি ব্যাকআপ আমরা মোটামুটি ভালো পাইছি। আপনি যখন লং টাইম ইউজ করবেন, আপনি 7 থেকে 8 ঘন্টা এসওটি পাইলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আমরা এসওটি একদম মাপি নাই, কারণ এটা একটা ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড ওভারভিউ। আর এই ধরনের ফোন যারা ইউজ করে তারা বাইপাস চার্জিং ইউজ করে ইউজুয়ালি ফোনগুলো ইউজ করে, বাট ব্যাকআপ ইজ ডিসেন্ট টু গুড, খারাপ দিকে কোনোভাবে যাবে না 7400 mAh-এর যেহেতু। পাশাপাশি বক্সে একটা 100 ওয়াটের চার্জার আছে গেমিংয়ের সুবিধার জন্য, এল শেপড, সেটা আপনাকে হেল্প করবে অ্যান্ড খুব দ্রুত চার্জ হয়ে যায়। অ্যান্ড ওয়্যারলেস চার্জিং আছে এটাতে 40 ওয়াটের ম্যাক্স। সো চার্জিং সাইডটাও যথেষ্ট পরিমাণ কাভার্ড আছে। এখন একটা ফোন যখন একদিকে বেশি অফার করে, আরেকদিকে কিন্তু হেলে যায়। সো পারফরমেন্সে বেশি ফোকাস করে ফেলছে ফ্ল্যাগশিপের তুলনায়,
ক্যামেরাতে তো একটু দুর্বল হবেই। ক্যামেরাতে দুর্বল বলবো না, বাট মানে এইটা ক্যামেরার জন্য ডেডিকেটেডলি কিনবেন না। পারফরমেন্স কিনলে আপনি কিনতে পারেন পারফরমেন্সের জন্য, বাট ক্যামেরা যাদের দরকার আছে অ্যাকচুয়ালি লাখ টাকা খরচ করতেছেন ওই অনুযায়ী ক্যামেরা পাইতে চান, ইউ হ্যাভ বেটার অপশনস। ভিভো এক্স সিরিজ ইউজ করেন, ওপ্পোর ফাইন সিরিজ ইউজ করেন, তারপরে শাওমির আলট্রা সিরিজ ইউজ করেন, লাগলে আইফোন ইউজ করেন, স্যামসাং ইউজ করেন। 3টা 50 মেগাপিক্সেলের সেন্সর। ফার্স্ট এটা হচ্ছে প্রাইমারি 50 মেগাপিক্সেল, এটা সনি IMX921 সেন্সর। 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আছে, 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো আছে যেটা হচ্ছে সনি IMX882 সেন্সরটা, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া আছে। সো আমি যদি একটু ক্যামেরা শর্টকাটে টান দিয়ে বলে ফেলি ভাই, পিকচার আউটপুট নিয়ে বেশি বলার নাই, আপনারা একটু দেখতে থাকেন। IQ15-এর যে আমরা ভিডিওটা করছিলাম সেখানে ক্যামেরা নিয়ে আমরা একটু বেশি কথা বলছি, সো আপনি সেটা দেখলে আরও ক্লিয়ার আইডিয়া পাবেন। বাট এখানে কিন্তু ISP চেঞ্জ হয়েছে, সো কিছুটা চেঞ্জ আসবে, এটা স্বাভাবিক। এখন আপনি যদি প্রাইমারি অ্যান্ড আলট্রা ওয়াইড বোথ দেখেন তাহলে দুইটা সিমিলার কালার টোন মেনটেন করে, দ্যাটস গুড, বাট ডিটেলস কিন্তু কম থাকবে আলট্রা ওয়াইডে একটু স্বাভাবিকভাবেই। আর ছবিগুলো বুস্টেড লাগতেছে কালারটা, এইগুলো আর কি চাইনিজ ফোনের ক্ষেত্রে একটু নর্মাল ব্যাপার স্যাপার। এটা ক্যামেরা ফোন না, এই জন্য আমি খুব একটা বেশি গভীরে গিয়ে ঘাটাচ্ছি না। বাট আপনি একদম যে পিক ফ্ল্যাগশিপ থেকে যতখানি ক্যামেরা এক্সপিরিয়েন্স পাইতে পারেন, ক্যামেরা রেজাল্ট পাইতে পারেন, সেরকম কিছু পাবেন না যেটা ভিভো ওপ্পো অফার করতেছে। সো এইটা মাথায় রেখে কিনলেই মোটামুটি ইজি হয়ে যাবে। দেন পোর্ট্রেট যদি আমরা দেখি 85mm অ্যান্ড 100mm অপশন আসে। পোর্ট্রেট নিয়ে আমি স্যাটিসফাইড, বাট কালার অ্যাকুরেসি, ডিটেলস, ওইসবের কথা যদি বলেন তাহলে হ্যাঁ আরও বেটার হইতে পারতো, বাট চোখের দেখাতে ভালো লাগতেছে। টেলিফটো ক্যামেরা দিয়ে ম্যাক্স 100x পর্যন্ত জুম করতে পারবেন, ওআইএস তো আছেই, অ্যান্ড 20x পর্যন্ত ইউজুয়ালি আমরা স্টেবল ভালো শট পাইছি, এরপরে আমি খুব একটা ট্রাস্ট করতেছি না। 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে, পিকচার স্যাম্পলগুলো দেখেন, এখানে IQ15-এর সাথে অতটা ডিফারেন্সও পাওয়া যাচ্ছে না, মোটামুটি ভালো সেলফি লাগতেছে। লাস্ট ভিডিওর অপশন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে সবগুলো লেন্সে 4K 60fps অপশন আছে, দ্যাট ইজ রিয়েলি গুড। অ্যান্ড মেইন ক্যামেরাতে ওরা 8K অপশন দিয়ে রাখছে, বাট ওভারঅল ভিডিওর যে কোয়ালিটি সেটা আমার কাছে অতটা স্পেশাল লাগে না, মানে জোস কিছু না, মোটামুটি আকারে চলে। আর এইটাতে আমাদের রাফিদ জানাইলো ফিশ আই অপশন দিছে। ফিশ আই যদি এটা পুরাতন বিষয়, বাট স্মার্টফোনে ওইরকম ওয়াইডলি ইউজ হয় না। স্পেশালি আমার মনে পড়ে 2013-14 দিকে যখন আমরা DSLR ক্যামেরা নিয়ে খুব মাতামাতি করতাম, মানে ওইটা নিয়ে ক্রেজ ছিল, তখন যাদের কাছে ফিশ আই লেন্স ছিল আলাদা, তারা কিন্তু খুব ভাবে থাকতো, ফ্লেক্সও থাকতো। এখন এটাতে একটা ফিশ আই অপশন দিছে, আপনি 2-4টা ছবি দেখতে পারেন, মানে মাছের চোখ দিয়ে যেরকম ছড়ানো ছবি আসবে সেরকম আর কি বেসিক্যালি। সো ক্যামেরার ক্ষেত্রে সোজা বাংলা কথা, আপনার যদি ক্যামেরা সেন্ট্রিক ফোনই লাগে, ক্যামেরা যদি ইম্পর্টেন্ট হয় আপনার লাইফে, আপনি এইটা কিনেন না, আপনি অন্যান্য ফোন দেখেন যেগুলোর মডেল আমি বললাম। বাট যদি আপনার কাছে পারফরমেন্স ইম্পর্টেন্ট হয়, গেমিং ইম্পর্টেন্ট হয়, চাইনিজ ফোনের সাথে আপনি কমফোর্টেবল, তখন আপনি IQ15 আলট্রা দেখতে পারেন। এছাড়া এটা দেখার কেনার কোনো রিজন নাই। হ্যাঁ দেখছেন, আমার সাথে কথা শুনছেন, সেটার জন্য ধন্যবাদ। IQ15 আলট্রা একটা চমৎকার ফোন বানাইছে ওরা, একদম পিক জিনিসপাতি। এগুলো আমি কিনতে চাই না, বাট এগুলার কথা জানতে, আপনাদেরকে জানাইতে আমাদের কাছে ভালো লাগে, এই জন্যই আপনাদের কাছে তুলে ধরি। আর IQ যদি কেনাই লাগে, 15টা দেখেন, ওইটা মাচ মোর রিয়েলিস্টিক অ্যান্ড ভ্যালু ফর মানি লাগে প্রাইস অনুযায়ী। আর যদি পাগলা গেমিং লাগে, পাগলা পারফরমেন্স লাগে, সবার থেকে আলাদা ফোন লাগবে, তখন 15 আলট্রা ইজ মেবি। 15 আলট্রা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, এইটায় যেই ছোটোখাটো ডিটেলস ওরা অনেক নজর দিচ্ছে, সেগুলো নিয়ে যদি কারো কোনো এক্সপার্ট অপিনিয়ন থাকে যে ভাইয়া এই জিনিসটা ওরা কিন্তু এটা করছে, এটা করছে, তাহলে আমাদের সাথে শেয়ার করেন, সবাই কমেন্ট বক্স থেকে জানতে পারবো ইনশাল্লাহ। আপনার তাই কমেন্টে লাইক দিয়ে আমরা টপে উঠে রাখবো। ফ্যান্টাস্টিক ডিভাইস, কেউ কিনলে লাইক টেলিকমে একটু যোগাযোগ করে যায়।